হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ একটি রচনা নিয়ে, যেটা হচ্ছে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। তাই এই রচনাটি পরীক্ষায় অবশ্যই পড়ে এবং পড়ে থাকে। তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। তাই একেবারে তোমরা খাতার উপরে হেডিং করলে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। এরপর তোমরা পয়েন্ট দেবে ভূমিকা। প্রাগৈতিহাসিক মানুষ ছিল নিতান্তই প্রকৃতি নির্ভর। বিজ্ঞানী মধ্যযুগের তিমির আবরণ ভেদ করে আমাদের নিয়ে এসেছে আধুনিকতার স্বর্ণদীপ্ত উষার দ্বারপ্রান্তে। বিজ্ঞানের অতন্দ্র সাধনায় রহস্য উন্মোচিত হয়ে মানুষের হাতে এসেছে একের পর এক সম্পদের বৈভবের সহজ উত্তরাধিকার। জীবনযাপনে এসেছে তার অনিবার্য পরিবর্তন। জলে স্থলে মহাশূন্যের মানুষের অধিকার হয়েছে বিস্তৃত। নিরত আবিষ্কার উদ্ভাবনে আর তার প্রয়োগে মানুষ হয়েছে দিশেহারা। বিজ্ঞান হয়ে উঠেছে আধুনিক জীবনযাত্রার অপরিহার্য দোসর। ব্যবহারিক জীবনে বিজ্ঞানের প্রয়োগ ব্যাপকতা আজ অবিস্মরণীয়। বিজ্ঞানের অমিত শক্তির আশীর্বাদে মানুষ ধন্য হয়েছে। তা আরও রচনার ভিডিও দেখতে গেলে ডেসক্রিপশানে অথবা উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তা এরপর তোমরা পয়েন্ট দেবে সভ্যতার বিকাশে অগ্রদূত বিজ্ঞান। মানুষ সৃষ্টির শুরু থেকেই তার চারপাশের জগৎ সম্পর্কে কৌতূহলী ছিল। এই কৌতূহল থেকে বিজ্ঞান আবিষ্কার। গুহাবাসী মানুষ যেদিন থেকে আগুনের আবিষ্কার করেছিল সেদিন থেকে বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল। এরপর ক্রমে ক্রমে মানুষ আবিষ্কার করেছিল সভ্যতা। বিজ্ঞানের ছোঁয়া লেগে সেই আদিম সভ্যতা আজ যন্ত্র সভ্যতার রূপ নিয়েছে। সেই আদিম মানুষের হাতে বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়েছিল, আজ পর্যন্ত তা থামেনি। মানুষ আজ শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, বরং জীবনের সব ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগাতে প্রয়াসী হয়েছে। এরপর তোমরা পয়েন্ট দেবে আধুনিক জীবনে বিজ্ঞানের আশীর্বাদ। বিজ্ঞান মানুষ ও সভ্যতাকে শতভাগ এগিয়ে নিয়ে গেছে। আধুনিক জীবন বিকাশে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। চলার প্রয়োজনে মানুষ আবিষ্কার করেছে নানা যানবাহন, বেঁচে থাকার প্রয়োজনে ওষুধ, যোগাযোগের প্রয়োজনে নানা প্রযুক্তি, খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজনেও মানুষ আজ বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রভূত উন্নতি সাধন করেছে। শুধু তাই নয়, বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ প্রকৃতিকেও বশ মানানোর প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞান সভ্যতাকে করেছে আলোকোজ্জ্বল। মানুষের জ্ঞান ও দৃষ্টিকে করেছে সুদূর প্রসারী। এরপর তোমরা পয়েন্ট দেবে যোগাযোগ এবং পরিবহনে। সৃষ্টির শুরু থেকে মানুষের স্থানান্তরের একমাত্র উপায় ছিল পদযাত্রা। কিন্তু দূর দূরান্তরে যাওয়ার ক্ষেত্রে এ পায়ের ওপর ভর করা চলে না। তাই মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে দূর দূরান্তরকে জয় করার প্রয়াস পেল। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আবিষ্কার করেছে দ্রুতগামী যান, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ, বিমান ইত্যাদি।
মহাশূন্যের অজানা জ্ঞানকে জানার জন্য আবিষ্কার করেছে ফ্যাক্স, টেলিফোন, রেডিও, টেলিভিশন, ইমেল, ইন্টারনেট ও মোবাইল ফোন। এভাবে যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার সারা বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। এরপর তোমরা পয়েন্ট দেবে আধুনিক চিকিৎসায়। পূর্বে মানুষ রোগ মুক্তির জন্য নানা লতাপাতা ও কুসংস্কারের আশ্রয় নিত। বর্তমানকালে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এক যুগান্তরকারী বিপ্লবের সূচনা করেছে, যার ফলে মানুষ দুরারোগ্য ব্যাধিকে জয় করতে পেরেছে। এক্স রে, পেনিসিলিন, টেরামাইসিন ইত্যাদি জীবনকে দীর্ঘায়ু করেছে। জিন প্রতিস্থাপন, কর্নিয়া, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ মতো অঙ্গ মানুষ প্রতিস্থাপন করেছে বা করছে। এরপর তোমরা পয়েন্ট দেবে কৃষিবিদ্যায় বিজ্ঞান। সভ্যতার প্রথম আবিষ্কার লাঙলের সময় থেকেই কৃষিকাজে পরিবর্তন আসতে শুরু করে। আজ বিজ্ঞানের বলে মানুষ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে। আবিষ্কার করেছে ট্র্যাক্টর, সেচ পাম্প, নানা কীটনাশক ও যন্ত্রপাতি। বর্তমানে জিন প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত জাতের বীজ তৈরি হচ্ছে, যা খাদ্য উৎপাদনকে শতভাগ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আজ ধূসর মরুভূমিতেও ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিক্ষেত্রে বিজ্ঞানের নানা আবিষ্কারে মানুষ নিজের শ্রম লাঘব করেছে, সৃষ্টি করেছে শতভাগ খাদ্য নিরাপত্তা। এরপর তোমরা পয়েন্ট দেবে শিক্ষা ও আধুনিকতায় বিজ্ঞান। শিক্ষা বিস্তার ও ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করে তুলেছে বিজ্ঞান। আধুনিকতায় বর্তমানে রেডিও এবং টেলিভিশন ছাড়াও ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। ঘরে বসেই আজ যে কোনো তথ্য জানা সম্ভব হচ্ছে। আবহাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহারে মানুষ প্রকৃতির রোষানল থেকে মুক্তি পেয়েছে। বিজ্ঞান আজ প্রতি মুহূর্তে আমাদের একান্ত সঙ্গী। বিজ্ঞানের বলে মানুষ দুঃখ ও প্রকৃতিকে জয় করেছে। রোবটের আবিষ্কারে আজ মানুষের সময় ও শ্রম বাঁচিয়ে দিচ্ছে। ট্যাবলেট, কম্পিউটার, ট্যাব, 3G, 4G ইত্যাদি প্রযুক্তি মানুষের জীবনকে বিনোদনে ও বিস্ময়ে ভরিয়ে তুলেছে। এরপর তোমরা পয়েন্ট দেবে বিজ্ঞানের ভয়াল অভিশাপ। অপব্যবহারে ব্রহ্মাস্ত্র ও তার ধার হারায়। মানব সভ্যতার দ্রুত অগ্রগতির অন্যতম হাতিয়ার বিজ্ঞান। বিজ্ঞান মানব জীবনকে সহজ, সরল ও বিনোদপূর্ণ করে তুলেছে। তবে বিজ্ঞান শুধু উপকার করছে না, তৈরি করছে নানা সংকট এবং আশঙ্কাও। বিজ্ঞানের বলে মানুষ বেকারে পরিণত হচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ মানুষ ও পরিবেশের ক্ষতি করছে। পৃথিবীর ওজোন স্তরকে নষ্ট করছে। ফলে পৃথিবীর উত্তাপ বেড়ে যাচ্ছে। মেরু অঞ্চলে বরফ গলা শুরু করেছে। এছাড়াও পৃথিবীতে বৈজ্ঞানিক অস্ত্রের ব্যাপক ব্যবহার মানুষকে আতঙ্কিত করেছে। এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার। বিজ্ঞান অবশ্যই মানব সভ্যতার জন্য কল্যাণময়ী। কতগুলো স্বার্থান্বেষী নরপিশাচ মানুষই বিজ্ঞানকে মানুষের অকল্যাণে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানকে আশীর্বাদ থেকে অভিশাপে পরিণত করছে। বিজ্ঞান যেন এ যুগের তিলোত্তমা, যার হাতে আছে
অমৃত ভাণ্ডার, কিন্তু তার নয়ন কঠাকে প্রলয়। তাই মানুষের জীবনে বিজ্ঞানের সার্থক ও ইতিবাচক প্রয়োগ ঘটাতে হবে। বিজ্ঞানের অপব্যবহার রোধে সকল মানুষকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞানের অগ্রগতিকে সঠিক পথে পরিচালনা করলেই মানব সভ্যতার অগ্রগতি নিশ্চিত হবে। তা এটাই ছিল বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহারের একটি সংক্ষিপ্ত রচনা। তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও। তাই এখানে ভিডিওটি শেষ করলাম।